হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এম ফিজিক্স ক্লাসেস। আচ্ছা, আগের দিন আমি ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টার বা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার যে আছে সেই চ্যাপ্টারের আমি চার্জ নিয়ে ডিসকাস করেছিলাম, ইলেকট্রিক, তারপর চার্জ নিয়ে ডিসকাস করেছিলাম, তারপর কুলম্বস ল নিয়ে আমি ডিসকাস করেছিলাম। আজকে আমি ক্লাস 12 এর যে চ্যাপ্টার 2 আছে ইলেকট্রোস্ট্যাট বা তড়িৎ ক্ষেত্র, সেখানে সেই চ্যাপ্টারে আমি দুটো জিনিস ডেসক্রাইব করব। সেটা হচ্ছে ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস। মানে অনেকগুলো যদি চার্জ একটা জায়গায় থাকে, অনেকগুলো যদি পয়েন্ট চার্জ বা অনেক বিন্দু চার্জ যদি একটা জায়গায় থাকে, তাহলে একটা চার্জের উপর ওই অন্য পয়েন্ট চার্জগুলোর যে ফোর্সটা কাজ করবে বা টোটাল ফোর্সটা হবে, সেই ফোর্সটা কত হবে, সেটা হচ্ছে বহু সংখ্যক আধানের উপর বল। দ্যাট ইজ নোন অ্যাজ সুপারপজিশন প্রিন্সিপাল। মানে ফোর্সেস বিটুইন মাল্টিপ্লিকেট চার্জেস ইট ইজ নোন বাই সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। আর একটা জিনিস আমি করাবো, এই যে কুলম্বস ল আমি তোমাদের করিয়েছিলাম, সেই কুলম্বস ল এর একটা প্রবলেম করাবো আর একটা অ্যানাদার টাইপ অফ প্রবলেম করাবো। আমি তোমাদেরকে বলেছি যে এই যে লেকচারগুলো করছি সেখানে তোমরা জেই বা নিটের জন্য প্রিপারেশন নিতে পারবে, তো সেই টাইপের আমি কিছু প্রবলেম তোমাদের করাবো। তো দেখো, ফোর্সেস বিটুইন মাল্টিপল চার্জেস মানে বহু সংখ্যক আধানের উপর বল। এই দেখো, তোমরা প্রিভিয়াস দেখেছো, আমি যদি একটা চার্জ Q1 আর একটা চার্জ যদি Q2 এট এ সেপারেশন r ডিসটেন্সে রাখি, এগুলো কিন্তু পয়েন্ট চার্জ, এটা মনে রাখবে, এগুলো কিন্তু হবে পয়েন্ট চার্জ বা বিন্দু আধান। ওকে, তাহলে এই Q1 আর Q2 যদি r ডিসটেন্সে বা r সেপারেশনে যদি আমি একটা পয়েন্ট চার্জ Q1 Q2 যদি দুটোই পয়েন্ট চার্জ হয়, তাহলে এদের মধ্যে যে মিউচুয়াল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা হবে বাই কুলম্বস ল আমরা কি জানিয়েছিলাম, F equal to K dash Q1 Q2 বা K naught Q1 Q2 divided by r square, where K naught is proportionally constant। যেটা কি করবে, যেটা কোন ইউনিটে আমি নিচ্ছি, আইদার SI ইউনিট নিচ্ছি না CGS ইউনিট নিচ্ছি, সেটার উপর ডিপেন্ড করবে। আর না আর কি, আর হচ্ছে এই মিডিয়ামটা, এই দুটো পয়েন্ট চার্জ বা বিন্দু আধান কোন মিডিয়ামে আছে, এয়ারে আছে না আদার দেন এয়ার, মানে বায়ু মাধ্যম বা ভ্যাকুয়ামে আছে না অন্য যে কোনো মিডিয়াম আছে, তার উপরে কে নট এর ভ্যালু ডিপেন্ড করবে। যারা যারা ওই কুলম্বস ল বা কুলম্বের সূত্রের ভিডিওটা দেখোনি, তারা একবার দেখে নাও, তাহলে তোমাদের আরো মানে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো দেখো, একটা জিনিস আমি তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে দুটো চার্জ আমি নিয়েছি, তার জন্য আমি এখানে কুলম্বস ল অ্যাপ্লাই করেছি। তো এখানে দেখো, এই Q1 Q2 কি হবে, মিউচুয়ালি ফোর্স দেবে। সেই মিউচুয়ালি মানে এও একে ফোর্স দেবে, এও একে ফোর্স দেবে। সেই ফোর্সের ম্যাগনিটিউড ভ্যালু যদি F হয়, সেটা কত হবে, K naught Q1 Q2 বাই r স্কয়ার। কিন্তু আমি যদি এখানে অন্য একটা চার্জ নিয়ে আসি Q3, অন্য একটা চার্জ যদি আমি নিয়ে আসি Q3, সেই Q3টা আমি বলছি এই Q1 এর উপর Q2 তে একটা ফোর্স দিচ্ছে, সেটাকে আমি ধরছি F21। ওকে, Q1 এর উপর Q2 যে ফোর্সটা দিচ্ছে সেটাকে আমি ধরছি F21। সিমিলার, এখানে আমি Q3 আনার জন্য Q3টাও এই Q1 এর উপর একটা ফোর্স দেবে, সেটাকে আমি লিখছি F31। ওকে, তাহলে এখন এই Q1 এর উপর নেট ফোর্স বা টোটাল ফোর্স কত, সেই টোটাল ফোর্সটাকে যদি আমি F1 ধরি, সেটা কত হবে না, দেখো Q2 চার্জটা Q1 কে ফোর্স দিচ্ছে, সেটা হবে কত না F21 প্লাস হচ্ছে কত Q3 চার্জটা Q1 কে ফোর্স দেবে, সেটা হচ্ছে F31। ওকে, তাহলে এখন Q1 চার্জটার উপর নেট ফোর্স কত, F21 প্লাস F31। ওকে, সিমিলার একটা জিনিস বলি, আমি যদি এটা আমি বের করলাম যে Q1 চার্জের উপর নেট ফোর্স। ওকে, Q1 চার্জের উপর নেট ফোর্স আমি বের করলাম F1 equal to F21 plus F31। এখন অনেকের কোশ্চেন হতে পারে যে Q2 চার্জের উপর তাহলে নেট ফোর্স কত, Q2 চার্জের উপর নেট ফোর্স কি হবে না, এই Q1 এইটা যে ফোর্সটা দেবে সেটাকে যদি আমি F12 বলি, ওকে, আর Q3 যে ফোর্সটা দেবে সেটাকে যদি F32 বলি, তাহলে F2 এর উপর নেট ফোর্স কত হবে, F2 এর উপর নেট ফোর্স হবে দেখো F12, the force due to the charge Q1 on Q2 is equal to F12 প্লাস F কত হবে 32, এটা হবে। ওকে, তো এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে আমরা পাচ্ছি একটা চার্জের উপর অপর দুটো চার্জের যে ফোর্স তাদের সাম, এই সামটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। তো এখানে আমি দুটো চার্জ নিয়েছি, এখানে দুটো চার্জ থাকবে এরকম ব্যাপার না, এখানে n নাম্বার চার্জ থাকবে। এই n নাম্বার চার্জের জন্য এই একটা চার্জের উপর কত নেট ফোর্স কি হবে, তার মানে আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি যে এখানে ধরো তোমরা একটা চার্জ নিয়েছো Q, এর সারাউন্ডিংসে ধরো অনেক চার্জ আছে,
মানে Q1 Q2 Q3 Q4 Q5 Q6 Q7 Q8 এইরকম ভাবে ডট ডট করে Qn অবধি আছে। তাহলে এই কিউ এর উপর কি হবে, টোটাল ফোর্স কত হবে? তাহলে দেখো কিউ এর উপর Q1 একটা ফোর্স দেবে, Q2 একটা ফোর্স দেবে, Q3 একটা ফোর্স দেবে, Q4 দেবে, Q5 দেবে, Q6 দেবে, Q7 দেবে, Q8 দেবে, Qn ফোর্স দেবে। এই যে তাহলে কিউ এর উপর যে টোটাল ফোর্স হবে সেটা কি হবে, এই যে চার্জ পার্টিকেল গুলো আছে বা পয়েন্ট চার্জ আছে, এই পয়েন্ট চার্জ গুলো এই Q1 এর উপর যে ফোর্সটা দেবে সেই ফোর্সের সবগুলো সামটাই হবে সুপারপজিশন প্রিন্সিপাল। মানে এ যদি F1 দেয়, এ যদি F2 দেয়, এ যদি F3 দেয়, তাহলে ডট ডট করে এ F5, এ F6, এ F7, তাহলে নেট ফোর্স কি হবে? নেট ফোর্স দেখো F ইকুয়াল টু কত হবে, F1 প্লাস F2 প্লাস F3 প্লাস F4, এগুলো সব ভেক্টর সাম, প্লাস F5, এরকম ভাবে হয়ে যাবে। ওকে, এই প্রিন্সিপালটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। মানে একটা চার্জের উপর বাকি চার্জগুলোর যে ফোর্স হবে তাদের সামটা, তাদের ভেক্টর সামটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। তো এখানে একটা জিনিস তোমাদের বুঝতে পারছো যে এখানে আমি Q1 চার্জটার উপরে Q2 আর Q3 চার্জটা থাকার জন্য যে ফোর্সটা হচ্ছে সেটা কত, সেটা হচ্ছে F1 ইকুয়াল টু F21 প্লাস F31। আর সিমিলার Q2 চার্জটার উপরে এই Q3 আর Q1 এর জন্য যে ফোর্সটা হবে সেটা কত, F2 যদি লিখি সেটা F12 প্লাস F32। এইগুলোই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে দেখো যদি আমার দুটো পয়েন্ট চার্জ থাকে, মানে একটা পয়েন্ট চার্জ হচ্ছে Q1 আর একটা পয়েন্ট চার্জ Q2, এদের মধ্যে যে ফোর্সটা কাজ করবে সেটা F যদি হয়, সেটা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে কত না, এক নাম্বারটা যদি দু নাম্বারটাকে দেয় তাহলে কত না F12 হতে পারে, আর দু নাম্বারটা যদি এক নাম্বারটা দেখা দেয় সেটা হচ্ছে F21। আমি বলেছি F21 এর ম্যাগনিটিউড ভ্যালু ইকুয়াল টু F12 এর ম্যাগনিটিউড ভ্যালু ইকুয়াল টু F। ওকে, তাহলে এটা আমরা লিখেছি। এবার এখানে যদি আমি অন্য কোনো একটা চার্জ পার্টিকেল নিয়ে আসি Q3, তাহলে কি এই দুটোর মধ্যে ফোর্সটা ডিফারেন্ট হবে না একই হবে? আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো তোমরা? মানে Q1 Q2 যে দুটো চার্জ পার্টিকেল আছে, সেই চার্জ পার্টিকেল গুলোর মিউচুয়াল ফোর্সটা হচ্ছে F, মানে এ ওকে যে ফোর্স দেবে, এ ওকে যে ফোর্স দেবে সেটা F। এবারে এদের আমি ফিল্ডের মধ্যে যদি আমি কোনো একটা চার্জ নিয়ে আসি Q3, তাহলে এই দুটো পার্টিকেলের মধ্যে ফোর্সের কি কোনো চেঞ্জ হবে? না, কোনো চেঞ্জ হবে না। এখানে Q3 কেন, আরো যদি চার্জ পার্টিকেল নিয়ে আসি তাহলে ফোর্সের কোনো মানে ফোর্সের কোনো চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে, এই যে নেট ফোর্স F1, মানে ফোর্স অন দা চার্জ Q1, টোটাল ফোর্স অন দা চার্জ Q1 ডিউ টু চার্জ Q2, এই যে F1, এই F1টা কি হবে তখন চেঞ্জ হয়ে যাবে। মানে যদি Q3 না থাকতো তখন F1টা কি হতো, শুধু F1টা হতো F21। ওকে, যদি Q3 না থাকতো, কিন্তু যখন আমি Q3 নিয়ে এসেছি তখন কি হবে, তখন Q1 এর উপর চার্জ যে ফোর্সটা হবে সেটা Q2 এর জন্য হবে, আবার Q3 এর জন্য হবে। তাহলে তখন কি হবে, তখন টোটাল ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে। তখন টোটাল ফোর্স চেঞ্জ হয়ে F1টা কত হয়ে যাবে না F21 হয়ে যাবে প্লাস F31 হয়ে যাবে। বুঝতে পেরেছো পুরোপুরি ব্যাপারটা? মানে যখন এই Q3 চার্জটা ছিল না তখন কিন্তু শুধু Q1 এর উপর যে ফোর্সটা ছিল সেটা কত, সেটা ছিল F1, সেটা ইকুয়াল টু F21, মানে দু নম্বর চার্জটা যে ফোর্সটা দিচ্ছে। তার মানে আর যখন আমি চার্জ পার্টিকেলটা নিয়ে আসছি তখন কিন্তু কি হবে, এই যে ফোর্সটা দিচ্ছে এই ফোর্সটা কিন্তু চেঞ্জ হবে না। এই দুটো যে চার্জ পার্টিকেল আছে বা পয়েন্ট চার্জ আছে তাদের মধ্যে ফোর্সটা কিন্তু একই থাকবে, F21 থাকবে। কিন্তু Q1 এর উপর যে নেট ফোর্সটা হবে, মানে Q1 চার্জ পয়েন্টের উপর যে নেট ফোর্সটা হবে, মানে এই যে নেট ফোর্স F1, সেটা তখন চেঞ্জ হয়ে যাবে। সেটা দেখো আগে ওটা না প্রেজেন্স অবস্থায় F21 ছিল, এখন কি হয়ে যাবে F21 প্লাস F31। তার মানে এই Q3 পয়েন্ট চার্জের জন্য এই দুটো পার্টিকেলের কোনো চার্জের মানে দুটো চার্জ পার্টিকেলের জন্য ফোর্সের কোনো চেঞ্জ হবে না। এদের মধ্যে যে ফোর্সটা সেটা চেঞ্জ হবে না, নেট ফোর্সটা চেঞ্জ হয়ে যাবে। তখন নেট ফোর্সটা এই Q3 এর জন্য এখানে আরেকটা ফোর্স হয়ে যাবে, তখন নেট ফোর্স চলে আসবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি সুপারপজিশন প্রিন্সিপালটা কি আমি একটু তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো সুপারপজিশন প্রিন্সিপালটা কি। তাহলে দেখো আমি কি বললাম যে হোয়াট ইজ দ্য সুপারপজিশন প্রিন্সিপাল। ইফ আ সিস্টেম কন্টেন্স আ নাম্বার অফ ইন্টারঅ্যাক্টিং চার্জেস, যদি একটা সিস্টেমে অনেক নাম্বার অফ চার্জ থাকে, তার মানে এখানে একটা সিস্টেম নিচ্ছি, সেই সিস্টেমটাই ধরো n নাম্বার চার্জ পার্টিকেল আছে, মানে এইগুলো হচ্ছে সব এক একটা করে চার্জ পার্টিকেল। ওকে, so this is the charge particle of Q1, this is Q2, Q3, Q4, Q5, Q6, Q7, Q8, Q9, Q10 and Qn. Okay, this is last Qn. n numbers of charge particle আছে। Then the net force
অন এনি চার্জেস। ধরো এইখানে একটা তুমি চার্জেস নিয়েছো, সেই চার্জেসটা হচ্ছে Q1, তাহলে এই Q1 এর উপর যে নেট ফোর্সটা হবে ডিউ টু দা আদার চার্জেস, মানে এই বাকি যে চার্জগুলো আছে সেই চার্জগুলোর জন্য ইজ দা ভেক্টর সাম অফ দা অল দা ফোর্সেস এক্সর্টেড অন ইট। মানে এই যে এই চার্জটা একে যে একটা ফোর্স দেবে, এ কে একটা ফোর্স দেবে, এ কে একটা ফোর্স দেবে, এ কে একটা ফোর্স দেবে, এই যে ফোর্স গুলো দেবে, তাহলে এর উপর এই যে ফোর্স গুলো হচ্ছে সেই ফোর্স গুলো সামটা হবে এই চার্জ পার্টিকেলটার উপর এই প্রত্যেকটা পার্টিকেলের যে ফোর্সটা পাচ্ছি তাদের সামটা হবে এই পার্টিকেলের উপর নেট ফোর্স। ওকে, exerted it by all other charges, অন্য যে চার্জগুলো আছে, the individual charges are unaffected due to the presence of the other charges। মানে এই দুটো ধরো তুমি পার্টিকেল নিয়েছো, এই দুটো হচ্ছে একটা হচ্ছে Q1 আর একটা ধরে নাও এখানে হচ্ছে Q0, তো এদের মধ্যে যে ফোর্সটা হবে, এদের মধ্যে যে মিউচুয়ালি ফোর্সটা হবে সেই ফোর্সটা কিন্তু কি হবে, কোনো চেঞ্জ হবে না এই অন্য কোনো চার্জ পার্টিকেলের প্রেজেন্স থাকার জন্য। আমি একটু আগেই বললাম যে তিনটে পার্টিকেল দিয়ে বুঝিয়ে বললাম যে এই দুটোর মধ্যে যে ইন্ডিভিজুয়াল ফোর্সটা হবে সেটা কিন্তু এই চার্জগুলো থাকার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না, কিন্তু এর উপরে যে নেট ফোর্স হবে সেটা তখন কি হবে, সব ফোর্স গুলোর সাম হবে। সেটা কেমন সাম হবে, সেটা হচ্ছে ভেক্টর সাম। So দেখো, if a system contains a number of interacting charges, then the net force on any charges due to other charges is the vector sum of all the forces exerted on it by all other charges. The individual charges are unaffected due to the presence of other charges. তো এটা আমি একটু তোমাদের প্রুফ করে দেখাবো যে এটা কিভাবে হয়। দেখো, এবার দেখো আমি এখানে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিলাম, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। দিস ইজ এ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। এবারে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এটা হচ্ছে অরিজিন। আমি এখানে একটা চার্জ নিয়েছি Q1। ওকে, এই যে Q1 এর পজিশন ভেক্টর হচ্ছে r ভেক্টর। ওকে, Q1 এর পজিশন ভেক্টর হচ্ছে r, এটা নিয়ে আমাদের বেশি কিছু কাজ নেই। আচ্ছা, এবারে আমি কি করছি, এখানে একটা চার্জ নিচ্ছি Q2, এখানে একটা চার্জ নিচ্ছি Q3, ওকে, এখানে একটা চার্জ নিচ্ছি Q4, এইভাবে ডট ডট করে এবারে এখানে একটা চার্জ আমি নিচ্ছি Qn। ওকে, নাও এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এই Q1 এর উপর এই যে বাকি চার্জগুলো আছে সেইগুলো কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, এবং আমাদের Q1 এর নেট ফোর্স ক্যালকুলেশন করার জন্য কি করতে হবে, এই বাকি চার্জগুলো যে ফোর্স এর উপর এক্সর্ট করছে তাদের ভেক্টর সামটা নিতে হবে। তো দেখো, এই যে একটা জিনিস দেখো, এই যে Q2 যে Q1 এর উপর ফোর্স অ্যাপ্লাই করছে সেটা যদি আমি লিখি F21, the force due to the charge particle Q2 on the charge Q1 due to the point charge Q2 on the charge Q1, মানে F21 টা বলতে কি বোঝাচ্ছি না, এই যে এটা হচ্ছে কি F21 হচ্ছে 2 নাম্বার পার্টিকেলটা 1 নাম্বার চার্জ পার্টিকেলের উপর যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে F21। আচ্ছা, এদের মধ্যে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে আমি কি লিখছি, এই ভেক্টরটাকে লিখছি R21 ভেক্টর, মানে দিস ইজ দা ভেক্টর অফ R21। ওকে, Q3 টা Q1 এর উপর যে ফোর্সটা দিচ্ছে সেটাকে আমি লিখছি F31। ওকে, আর এই যে ভেক্টর এটা হচ্ছে R31 ভেক্টর। ওকে, তাহলে এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের Q3 আর এটা হচ্ছে Q1। তাহলে Q3 Q1 এর উপর যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে F31, আর এই যে ভেক্টরটা হচ্ছে R31 ভেক্টর। ওকে, যেখানে ছোট করে লেখা আছে, যদি তোমরা বুঝতে না পারো তার জন্য আমি এখানে জুম করে দেখিয়ে দিলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে Q4 টা সিমিলার, Q4 যে Q1 এর উপর যে ফোর্সটা দিচ্ছে সেটা কত না F41 ভেক্টর। ওকে, আর Q4 এর সাথে এই যে রেডিয়াস ভেক্টরটা, মানে এই যে Q4 আর Q1, এটা হচ্ছে Q4 আর এটা Q1, এদের মধ্যে যে ভেক্টর মানে ডিসটেন্সের যে ভেক্টর সেটা হচ্ছে কত R41 ভেক্টর। ওকে, সিমিলার, তাহলে Qn যে ফোর্সটা দেবে এই Q1 কে, Qn যে ফোর্সটা দেবে Q1 কে, এটা হচ্ছে Q1, সেটা কত না Fn1 ভেক্টর। ওকে, তাহলে এই যে পজিশন ভেক্টরটা, এই পজিশন ভেক্টর কত Rn1 ভেক্টর। ওকে, দিস ইজ Rn1 ভেক্টর। তাহলে দেখো, এই যে Q পার্টিকেলটার উপর যে নেট ফোর্সটা হচ্ছে সেই নেট ফোর্সটা যদি আমি F1 ভেক্টর লিখি, এই F1 ভেক্টর ইকুয়াল টু কত হবে, F1 ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা আমি যদি এই দুটো পার্টিকেলের মধ্যে যদি ক্যালকুলেশন গুলো যদি আমি এসআই সিস্টেম, আমি কি ধরবো এসআই সিস্টেম আর হচ্ছে এয়ার মিডিয়ামে আমি ক্যালকুলেশন করব আমার সুবিধার জন্য, তাহলে দেখো F1 ইকুয়াল টু কত হবে F21 ভেক্টর প্লাস
F31 ভেক্টর প্লাস F41 ভেক্টর প্লাস ডট 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 করে কত না Fn1 ভেক্টর। দিস ইজ দ্য ল অফ সুপারপজিশন। দেখো এটা আমি কি নিয়েছি, এটা আমি নিয়েছি Q1 চার্জের ওপর বাকি চার্জগুলোর জন্য যে ফোর্স হচ্ছে তাদের ভেক্টর সামটা, সেটা হচ্ছে F1, সেটা হচ্ছে F21, F31, F41। এটা শুধুমাত্র যে Q1 এর জন্য হবে এমন কিছু মানে নেই, তুমি Q2 এর জন্য বাকি চার্জ পার্টিকেল গুলোর ফোর্স করতে পারো, Q3 এর জন্য করতে পারো, Q4 এর জন্য করতে পারো, যে কোনোর জন্য করতে পারো। তা আমি এখানে শুধুমাত্র একটা পার্টিকেলের জন্য করেছি। তাহলে দেখো F21 টা কত হবে, F21 টা হবে 1/4 পাই এপসাইলন নট। আমি ধরেছি SI ER, তার জন্য আমি নিলাম 1/4 পাই এপসাইলন নট। কোন কোন চার্জটা Q2 Q1, তাহলে আমি লিখছি কত না Q2 Q1 ডিভাইডেড বাই কত না এই দুটো ভেক্টর কত না R21 তার Q ইনটু R21 ভেক্টর। দেখো এটা কি করে এলো, এটা কুলম্বস ল ভেক্টর ফর্ম, সেখান থেকে আমি লিখলাম। আচ্ছা সিমিলার F31 টা কত হবে 1/4 পাই এপসাইলন নট Q3 Q1 ডিভাইডেড বাই R31 তার হোল কিউ ইনটু R31 তার ভেক্টর। সিমিলার Fn1 টা কত হবে না 1/4 পাই এপসাইলন নট Qn বাই Q1 বাই Rn1 তার হোল কিউ ইনটু Rn1 তার ভেক্টর। ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। আচ্ছা ওই ডায়াগ্রামটা আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো তাহলে টোটাল ফোর্স কত হচ্ছে, টোটাল ফোর্স দেখো তুমি তাহলে এখানে এই তিনটে যদি তুমি সাম করো এখানে, তাহলে এই তিনটে না এখানে n নাম্বারস আছে, আমি জাস্ট তিনটে লিখেছি কিন্তু এখানে ভেতরে আরো কিন্তু আছে। তাহলে এখানে দেখো F ভেক্টর ইকুয়াল টু কত পাবে 1/4 পাই এপসাইলন নট Q2 Q1 ডিভাইডেড বাই R21 তার হোল কিউ ইনটু R21 ভেক্টর প্লাস 1/4 পাই এপসাইলন নট Q3 Q1 বাই R31 তার হোল কিউ ইনটু R31 তার ভেক্টর প্লাস ডট 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 করে লাস্ট নাম্বারটা লিখছি 1/4 পাই এপসাইলন নট Qn Q1 ডিভাইডেড বাই কত Rn1 তার হোল কিউ ইনটু Rn1 তার ভেক্টর। আচ্ছা এখানে আমি কিন্তু কি করেছিলাম, এখানে আমি Q1 পার্টিকেলটার উপর বাকি যে চার্জ পার্টিকেলটা আছে বা বাকি যে পয়েন্ট চার্জ আছে সেটা কতটা ফোর্স দিচ্ছে নেট ফোর্স, সেটা আমি ক্যালকুলেশন করেছি। তুমি Q2 এর জন্যও করতে পারো, Q3 এর জন্যও করতে পারো। ওকে, আচ্ছা আমি এই দিকটা এবার মুছলাম। এখানে দেখো একটা জিনিস দেখো, এইদিকে আমি এবারে 1/4 পাই এপসাইলন নট আমি যদি কমন নিয়ে নিই, তাহলে কি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকছে ভিতরে Q2 Q1 বাই R21 তার হোল কিউ ইনটু R21 ভেক্টর। ওকে, প্লাস Q3 Q1 বাই R31 তার হোল কিউ ইনটু R31 ভেক্টর প্লাস কত ডট ডট করে প্লাস হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Qn Q1 ডিভাইডেড বাই Rn1 তার হোল কিউ ইনটু Rn1 তার ভেক্টর। ওকে, আচ্ছা এটাকে দেখো আমরা এই সামেশন গুলোকে আমরা এই সাম গুলোকে সামেশন আকারে লিখতে পারি। তাহলে সামেশন আকারে লিখলে কি হবে 1/4 পাই এপসাইলন নট, এটা আমি কিন্তু F1 এর করছি। তো দেখো সামেশন অফ Qj, ওকে Qj লিখলাম, আর সরি Qi লিখছি, Qi ডিভাইডেড Qi ইনটু Q1 ডিভাইডেড বাই Ri ইনটু R1 তার হোল কিউ ইনটু Ri বাই হচ্ছে Ri ডিভাইডেড বাই আচ্ছা এটা 1 2 লিখেছি, এটা R21 হবে, সরি এটা R21 ভেক্টর হবে, কারণ 2 নাম্বার চার্জ পার্টিকেলটা যে 1 নাম্বার চার্জ পার্টিকেলটা দেখাবে সেটা হবে, তাহলে এটা R21 ভেক্টর হবে। R31 বাকিগুলো দেখো R31 লিখেছি, Rn1 লিখেছি, তাহলে এটা কত হবে না Ri ইনটু R1 তার ভেক্টর। ওকে, তাহলে দেখো F1 ইকুয়াল টু কত হচ্ছে 1/4 পাই এপসাইলন নট Q বাই Q1 বাই Ri R1 এটার হোল কিউ ইনটু হচ্ছে Ri R1 তার হচ্ছে ভেক্টর। এখানে I এর ভ্যালুটা কত হচ্ছে, দেখো I এর ভ্যালু হচ্ছে 2 to n, মানে 2 থেকে শুরু করে n অবধি হবে, কিন্তু এখানে দেখো I এর ভ্যালু কোনোদিন 1 হবে না। কারণ কি, কারণ 1 হলে এখানে তো 1 1 হয়ে যাচ্ছে, মানে Q1 বাই R1 তার কিউ এরকম একটা হবে না। তাহলে I এর ভ্যালু কিন্তু 1 হবে না, I এর ভ্যালু হচ্ছে এই I এর ভ্যালু 1 হবে না, আর এই সরি I এর ভ্যালু 1 হবে না, I এর ভ্যালু হচ্ছে 2 to n। ওকে, এটা হচ্ছে আমাদের সামেশন আকারে ফোর্স। এটা আমি কি বের করলাম, এই যে আমি F1 টা বের করলাম, এই F1 টা কি না দা ফোর্স অন দা চার্জ Q1 ডিউ টু দা আদার চার্জেস। ওকে, এইটা হলো আমাদের মানে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। আচ্ছা প্রবলেমটা দেখো, হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফোর্স বিটুইন দ্য টু চার্জ পার্টিকেল স্মল পেয়ার হ্যাভিং চার্জেস হচ্ছে এই চার্জেসটা হচ্ছে 2 × 10⁻⁷ কুলম্ব আর 3 × 10⁻⁷ কুলম্ব, যারা কি হচ্ছে 30 সেমি অ্যাপার্ট আছে ইন এয়ারে। আচ্ছা তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে Q1 টা বলেছে 2 × 10⁻⁷ কুলম্ব, এটা হচ্ছে SI সিস্টেম। আচ্ছা Q2 টাও বলেছে SI সিস্টেম,
কিন্তু আরটা বলেছে 30 সেমি। তাহলে আমাদের কি করতে হবে, যে কুলমটা যদি এসআই সিস্টেমে থাকে বা চার্জ যদি এসআই সিস্টেমে থাকে তাহলে তোমাদের রেডিয়াসটাও এসআই নিয়ে যেতে হবে, না হলে তোমাদের এক কাজ করতে হবে, চার্জ দুটোকে সিজিএস এ কনভার্ট করতে হবে। তো আমি এখানে যেহেতু দুটো চার্জ আমাদের এসআই আছে তার জন্য আমি কি করলাম, আরটাকে এসআই কনভার্ট করে নিলাম। আচ্ছা এবার তোমরা দেখো এই যে জিনিসটা দিয়েছে, এখানে Q1 আছে, এখানে Q2 আছে, এদের সেপারেন্স আর আছে। এবার আমাদের যে ফোর্সের ফর্মুলা কত না, K ড্যাশ Q1 Q2 বাই R স্কয়ার। ওকে, তো এখানে Q1 তোমরা পেয়ে গেছো, Q2 পেয়ে গেছো, আর R এর ভ্যালু পেয়ে গেছো 0.3 মিটার। তাহলে আমাদের এই যে প্রবলেমটা করতে হবে কোথায়, এসআই সিস্টেমে, মানে এসআই ইউনিটে আমাদের করতে হবে। কিন্তু এখানে এই যে কে ড্যাশ এর ভ্যালু বা কে ড্যাশ এর ভ্যালু কি কার উপর ডিপেন্ড করে, এসআই ইউনিটে একটা হচ্ছে এআর এ ভ্যালু হয় আর একটা হচ্ছে মিডিয়াম এ ভ্যালু হয়। তো দেখো এখানে কিসে করতে বলেছে, আমাদের এআর এ করতে বলেছে। তো কে ড্যাশ এর ভ্যালুটা কত হবে, 1/4πε0। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে, 1/4πε0 Q1 এর ভ্যালু এখানে পুট করতে হবে, ইনটু Q2 এর ভ্যালু পুট করতে হবে, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 0.3 তার হোল স্কয়ার। ওকে, এই যে 1/4πε0 এর ভ্যালু কত, 9 × 10⁹, এটা হচ্ছে এসআই। তাহলে এইভাবে তোমাদেরকে প্রবলেম গুলো করতে হবে। তোমাদেরকে দেখতে হবে যে এয়ার মিডিয়াম দিয়েছে না অন্য মিডিয়াম, আরেকটা জিনিস দেখতে হবে যে সিজিএস দিয়েছে না এসআই, সেই অনুযায়ী তোমাদেরকে প্রবলেম গুলো করতে হবে। দিস ইজ ভেরি এসেনশিয়াল ফর কুলম্বস ল। নেক্সট প্রবলেম। আচ্ছা দেখো এই প্রবলেমটা কি বলেছে, এ চার্জ ক্যাপিটাল কিউ ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস such that when these two parts are kept at some separation the electrostatic force is maximum, then find the each charge। বাংলায় কি বলেছে, বাংলায় বলেছে এই একটা আমাদের চার্জ আছে, এই চার্জটাকে আমি ভেঙে দিয়েছি দুটো চার্জে, এই একটা চার্জ আর এই একটা চার্জ, এদের মধ্যে একটা সেপারেশন আছে, এই সেপারেশনটা ধরে নাও আর। তো এই চার্জটাকে কেমন কেমন ভাবে ভাঙলে, এই চার্জটাকে কিভাবে ভাঙলে, দুটো পার্টসে ভাঙলে এদের মধ্যে যে ফোর্সটা পাওয়া যাবে, সেই ফোর্সটা আমাদের ম্যাক্সিমাম হবে। এটা আমাদের কোশ্চেনটা, মানে আমাদেরকে একটা কিউ চার্জ দিয়েছে, সেই কিউ চার্জটাকে এমন ভাবে দুটো ভাগে ডিভাইডেড করতে হবে, আর একটা সার্টেন ডিস্টেন্স বলে দিয়েছে, একটা সেপারেশন আছে, যে কোনো একটা সেপারেশন, কোই ভি সেপারেশন। তো এই সেপারেশনটা যাই হোক, এটা কোনো বেসিক কনসেপ্ট, বেসিক প্রবলেম না। বলছে এই চার্জটাকে এমন কি চার্জে ভাঙলে, মানে এই চার্জটাকে এমন দুটো ভাগে ভাঙলে এদের মধ্যে যে ফোর্সটা হবে সেই ফোর্সটা ম্যাক্সিমাম হবে। তো দেখো আমি ধরে নিচ্ছি এই কিউ চার্জটাকে আমি একটা ভেঙেছি হচ্ছে এক্স, তাহলে অপরটা কত হবে, অপরটা হবে কিউ মাইনাস এক্স। ওকে, তোমরা বুঝতে পারছো, একটা যদি এক্স হয় তাহলে অপরটা কত হবে, কিউ মাইনাস এক্স। সো দ্য কুলম ফোর্স বিটুইন দ্য চার্জ পয়েন্ট চার্জ কিউ এন্ড কিউ মাইনাস এক্স, এটা কত হবে, এফ ইকুয়াল টু কত হবে না কে, পারমিটিভিটি কে ইনটু এক্স ইনটু কিউ মাইনাস এক্স ডিভাইডেড বাই কত না আর স্কয়ার। ওকে, তো এই কেটাকে আমি কি করলাম, আমি কোন সিস্টেমে করছি বা কোন সিজি